অনেক তো হলো দীঘা পুরী, এবার ঘরের কাছে সমুদ্রের আস্বাদন নিতে চলুন বেরিয়ে পড়ি। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা যাত্রাপথে পৌঁছে যাওয়া যায় এই সমুদ্র সৈকতে। এখানে পুরীর মতো বিশাল বড় বড় ঢেউয়ের দেখা না মিললেও দেখা মিলতে পারে প্রচুর ছোট বড় লাল কাঁকড়া। কলকাতা থেকে মাত্র 130 কিলোমিটার দূরে অবস্থিত এই সি বিচে আপনি চাইলে গাড়ি নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজটি অতিক্রম করতে হবে। না হলে ট্রেনের ব্যবস্থা তো রয়েছে। ট্রেনে করে যেতে হলে শিয়ালদা থেকে নামখানা চলে যেতে হবে। এরপর সেখান থেকে অটো কিংবা টোটো ধরে পৌঁছে যেতে হবে লালগঞ্জ সমুদ্র সৈকত। গন্তব্যস্থলে পৌঁছানোর রাস্তাটি একটু সংকীর্ণ, কিন্তু উঠি পাওনা হিসেবে পেয়ে যেতে পারেন দুপাশে সবুজের সমারোহ। প্রচুর ধান ক্ষেত, চোখ জুড়িয়ে দেবে আপনার। যাওয়ার পথে ম্যানগ্রোভ অরণ্য আপনার চোখে ধরা দেবে। দুপাশে নাম না জানা প্রশিক্ষণও ফুটে রয়েছে। সাদা বালির সি বিচের পাশে তাকালেই দেখতে পাবেন ঝাউয়ের জঙ্গল। প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ। মানুষের কোলাহল না, বরং এখানে ঘুরতে গেলে ঢেউয়ের গর্জনটাই বেশি শুনতে পাবে। সৈকতের একদিকে রয়েছে বিশাল জায়গা, যেখানে সামুদ্রিক মাছ শুকোনোর
ব্যবস্থা রয়েছে। প্রচুর লাল কাঁকড়া উপস্থিত রয়েছে, কিন্তু এরা মানুষের কাছে ধরা দিতে নারাজ। পায়ের শব্দ পেলে তারা গর্তের মধ্যে লুকিয়ে পড়ে, পরক্ষণে আবার উঠে যায়। এবারে বলে রাখি, এখানে আসলে থাকবে সমুদ্রে একেবারে কাছেই রয়েছে বিচ স্ট্রিট, যেখানে তাঁবুতে রাত কাটাতে পারে। 2 এবং 4 সজ্জার তাঁবু রয়েছে এখানে। প্রত্যেকটি তাঁবুতেই পাখা এবং কুলারের ব্যবস্থা রয়েছে, ফলে গরমে কষ্ট পাওয়ার কোনো ব্যাপারই নেই। এই বিচ স্টেগুলোর সব ডিটেলস নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। কি বন্ধুরা, জায়গাটি কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে শীতের ছুটি একটুখানি কাটিয়ে যেতেই পারেন এখান থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন।